পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের প্রথম দিনে কিন্তু একটা কথা আছে, স্নান করে উঠে নতুন সুতা গায়ে দিতে হয়। আমিও সেরকম সকালবেলা উঠে স্নান টান করে নতুন জামা কাপড় পরে ফেলেছি। বলা হয় বছরের প্রথম দিনকে আমরা যে কাজটা করি সারা বছর আমরা সেই কাজটা ভালো করে করতে পারি। তাই নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আর এখানে পৌঁছেও গেছি, গিয়ে তারপর একটু কাজগুলো দেখে নিচ্ছিলাম। যা গরম পড়েছে, বেশি করে জল খেতে হবে। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। যতই হোক পয়লা বৈশাখ বলে কথা, পেন্ডিং কাজটুকুনি কমপ্লিট করে এবার তো মন বাড়ি যাই করছে। উঠে পড়লাম ট্রেনে। দিন শেষে ক্লান্ত হয়ে সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর আমিও পৌঁছে গেলাম নিজের গন্তব্যে। বাড়িতে এসে এবার একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। সকালের পাট চুকি, এবার বিকেলের পালা। যেটা ছাড়া আমাদের পয়লা বৈশাখ একেবারেই অসম্পূর্ণ। হালখাতা, এবার একটু সাজুগুজু করে বেরিয়ে পড়বো হালখাতা করতে। যা গরম পড়েছে, বাইরে বেরোলে মেকআপ গলে গলে পড়বে, সেই জন্য একটু সিসি ক্রিম কম্প্যাক্ট লাগিয়ে মেকআপটা কমপ্লিট করে নিলাম। আর বাঙালি মেয়ে বলে কথা, চোখে একটু কাজল না থাকলে তো সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই খুব লাইট ভাবে একটা আইশ্যাডো লাগালাম, সুন্দর করে কাজলটা টাক করে লাগিয়ে চলে আসলাম। এবার তোমরা বলো পয়লা বৈশাখটা তোমাদের কেমন কাটলো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আমি কিন্তু এখানে ইনসাইডারই একটা লিপস্টিক ইউজ করেছি আর একটা এঙ্গেজের পারফিউম। তারপর আমি, বাবা, মা আর মাসি বেরিয়ে পড়লাম। আমি আমার বাহন নিয়ে রেডি হয়ে গেলাম, আর বাবা মা পিছনে আসছে। এখানে বাবার একটা প্যাকেট সঞ্চয় করা হয়ে গেল। তারপরে আমরা এসেছিলাম এটা গাড়ির শোরুমে। এখানে এক জেঠুর গাড়ির শোরুম নতুন ওপেন হয়েছে, তো আমাদের ইনভিটেশন ছিল। এখানে এসে এতজনের সাথে দেখা হয়ে গেল। অনেকক্ষণ জমিয়ে আড্ডা দেওয়ার পর চলে গেলাম আর একটা দোকানে। এখানটাও খুব সুন্দর সাজিয়েছে। আমাদের এখানে ইনভিটেশন ছিল, পেয়ে গেলাম একটা করে আইসক্রিম। ফুচকাও ছিল, কিন্তু ফুচকার এত ভিড় সেখানে আর যেতে পারিনি। পয়লা বৈশাখের দিনটা তাহলে মোটামুটি এভাবেই কাটলো। আমাদের এখানে না শীতলা পুজো হচ্ছে, কিন্তু দেখলাম যে অনেক ভিড়, ভোগ খাওয়াচ্ছে যেহেতু। তাও 10:30টার সময় বাবাকে বললাম দেখে আসি একটু চলো, কিন্তু গিয়ে দেখি ও বাবা এত ভোগের লাইন যে দূর দূরান্ত অব্দি মন্দিরের দেখাই পাওয়া যাচ্ছে না। অগত্যা মন্দির না দেখে এমনিই ফিরতে হলো। বাড়িতে এসে জমিয়ে কচুরি আর আলুর দম খেয়ে নিলাম। তারপরে আবার শুরু পরে দিনের যুদ্ধ। এবার ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক করতে ভুলো না।